আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আমি চলে আসলাম 1 সেকেন্ডে একটি লাফ দিয়ে ইন্ডিয়ান বর্ডারে। এবং ইন্ডিয়ান বর্ডার অতিক্রম করে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটি চায়ের ক্ষেত। এই চা বাগান, এই চা বাগানে আপনাদের যে জিনিসটা দেখাবো যে সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশের মতনই করেই ইন্ডিয়ানরাও কিন্তু সুজলা সফলা শস্য শ্যামলা পরিবেশে সাজিয়েছেন। দেখেন কত সুন্দর করে চা বাগানে পানি সেচের ব্যবস্থা করেছে। এটা কোনো মেশিনের মাধ্যমে নয়, কোনো ব্যাটারি চালিত কিংবা কোনো ইলেকট্রিক চালিত নয়। এটা এমনভাবে একটি কৃত্রিম পর্যায়ে মেশিনটা তৈরি করেছে, পানির স্পিডের কারণে এই মেশিনটা ঘুরবে এবং পানি চারিপাশে থাকবে। প্রতিটি চা বাগানের এই প্রতিটি চায়ের গাছের গোড়ায় এবং পাতায় পানি চলে আসবে অটোমেটিকলি। এখানে দেখতে পাচ্ছেন যে শতাধিক মেশিন ব্যবস্থা করা হয়েছে, স্থাপন করা হয়েছে এবং হাজারো চা গাছের গোড়ায় পানি অটোমেটিকলি চলে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাংলাদেশের সিলেট এলাকাতে আপনারা দেখেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকাতে দেখেছেন, রাঙামাটি এলাকাতেও চা বাগান দেখেছেন। এই যে চা পাতা আমরা ধরে খাই কিংবা ছিঁড়ি, এই যে এখন দেখতে পাচ্ছেন যে অনেকে বাংলাদেশের চা বাগানের চা গাছের পাতা ছিঁড়েছেন দেখেছেন। আর আমি এখন আছি ইন্ডিয়ান চা গাছের গোড়ায়। এটি সত্যি একটি বিস্ময়কর বিষয়। এবং ইন্ডিয়ান গাছগুলো দেখেন, বাংলাদেশের চাপাতা গাছ এবং ইন্ডিয়ান চাপাতা গাছের ভিতরে কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য হচ্ছে শুধু মানুষের মন, মানুষের মানবতা, মানুষের বিবেক। আমরা এই পৃথিবীতে যারা বসবাস করি সবাই সৃষ্টিকর্তা একজনের সৃষ্টি। আমাদের সবার রক্ত কিন্তু লাল, আমাদের কিন্তু 4 হাত পাও একই রকম দেখতে। আমাদের এই দাদা ভাই কিংবা দাদু ভাই কিংবা আমরা ভাই বোনেরা যারা আছি সবাই কিন্তু একই সৃষ্টিকর্তার মানুষ, কিন্তু আমাদের মন, আমাদের বিবেক এক একজনের এক এক রকম। আমরা সবাই অহংকারে নিমজ্জিত, আমরা সবাই অর্থের লোভে আবদ্ধ আছি। আসুন আমরা সবাই এই ভেদাভেদ ভুলে গিয়ে ইন্ডিয়ান পাকিস্তান জমি তো একটি, এই জমি কিন্তু সৃষ্টিকর্তার দান। হোক তিনি আল্লাহ, হোক ভগবান, হোক ঈশ্বর, যেভাবেই ডাকি না কেন সৃষ্টিকর্তা কিন্তু একজন, এটা আমরা সবাই বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে মনে প্রাণে ধারণ করে আসুন আমরা ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান সব ভেদাভেদ ভুলে গিয়ে সারা পৃথিবীর সব মানুষ মানবতা জাগ্রত করে এই পৃথিবীকে দেখিয়ে দিতে চাই এবং সৃষ্টিকর্তার যে সৃষ্টির আদর্শন, এই আদর্শন, এই নিদর্শন আমরা মানুষের মাঝে তুলে ধরে সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের মনটাকেও পরিষ্কারে ভরে দেই এবং মানবতা জাগ্রত হোক। আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়ান জমিতে। আমি এই ইন্ডিয়ান একজন কিছু সময়ের জন্য ইন্ডিয়ান নাগরিক হয়েও আমি বলছি সবার কাছে, আসুন আমরা সকল প্রকার ভেদাভেদ, মারামারি, ঝগড়া বিবাদ সব ভুলে গিয়ে আমরা সবাই এক, আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি, আমরা সব মানুষ। আমরা এটা মনে প্রাণে ধারণ করি, যতদিন বেঁচে থাকবো সবাই মানুষের জন্য বাঁচবো, জীবনের জন্য বাঁচবো। 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম ইন্ডিয়ান জমি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।